একটা আলট্রাসোনোগ্রাম করতে খরচ হয় 20 টাকা, ডক্টরকে দেওয়া হয় 200 টাকা, সর্বোচ্চ 300 টাকায় ধরলাম। এই 320 টাকা খরচ, আর আমাদের কাছ থেকে চার্জ করা হয় 1200 টাকা। একটা ইসিজি করতে খরচ হয় 10 টাকা। এই কথাগুলোই বলছিলেন এই ভাই। অবশ্যই সে দক্ষ, অবশ্যই সে জানাশোনা, না হলে তোর এই বিষয় নিয়ে কথা বলছে না। একটা আলট্রাসোনোগ্রাম করতে 20 টাকা খরচ হয়, আর আপনার ডক্টরকে দিতে হয় সর্বোচ্চ 300 টাকা। এই 320 টাকা খরচ, আমাদের পকেট কিন্তু ফাঁকা। ভাই কথা হচ্ছে না না, হ্যাঁ ঠিক আছে, এখানে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এত টাকা দেয় আলট্রাসোনোগ্রাম মেশিন কিনছে, সে তো আর এমনি এমনি কিনে নাই। একটা মেশিন কিনতে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে, একটা আলট্রাসোনোগ্রামের মেশিন। তাই বলে সে সারাটা জীবন 200-300 টাকা ব্যয় করে 1200 টাকা নেবে মানুষের কাছ থেকে? না না, এই সিস্টেমগুলো, এই যে সুবিধাগুলো, এগুলো সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে কেন চালু করা হয় না? একটা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে কেন আপনার আলট্রাসোনোগ্রাম মেশিন থাকে না? আর থাকলেও কেন মানুষের ওখানে আস্থা থাকে না যে না সরকারি কাজ ভালো হবে না? মানুষ এই কথা বলার সুযোগ পায় কিভাবে যে সরকারি মেডিকেলে বা স্বাস্থ্য কমপ্লেক্সের আপনার আলট্রাসোনোগ্রাম ভালো হবে না, যে কারণে প্রাইভেট থেকে করানো লাগবে? এই কথা বলার সুযোগ পায় কিভাবে দেশের মানুষ? এই যে একটা আলট্রাসোনোগ্রাম মেশিন যার দাম 5 থেকে 6 লক্ষ টাকা, এইটা কি সরকার থেকে কিনা স্বাস্থ্য কমপ্লেক্সে দিতে পারে না যে মানুষ গিয়ে সেইখানে গিয়ে আলট্রাসোনোগ্রাম করবে? কারণ স্বাস্থ্য কমপ্লেক্সে তো ইতিমধ্যে সরকারি ডক্টর আছেই, স্বাস্থ্য কমপ্লেক্সে তো ইতিমধ্যে সরকারি ডক্টর বেতন দিয়ে রাখাই আছে। তাহলে ওইখানে একটা 5 লক্ষ টাকা দিয়ে মেশিন কিনে দেন, টাকাটা তো আমাদেরই। এ তো না আপনার, এ তো আপনার বাবার টাকা না। আমি বলতে চাই, এখন বলতে বাধ্য আমি, আমাদেরই তো টাকা। আমাদের টাকা দিয়ে একটা আলট্রাসোনোগ্রাম মেশিন কিনে স্বাস্থ্য কমপ্লেক্সে দেন, আমরা সেইখানে গিয়ে আলতা করে আসবো। কেন 300 টাকা খরচ হবে, 20 টাকা খরচ হবে, আর আমরা 1200 টাকা চার্জ দিয়ে আসবো কেন ভাই? একটা ইসিজি করতে নাকি 10 টাকা খরচ হয়। যদিও আমি এই বিষয়ে ততটা জানি না, এই ভাইয়ের ভিডিও দেখলাম, অবশ্যই উনি জানাশোনা না হলে তো কথাটা বলতেন না।